আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে দেখার শেষে শেয়ার করে দিবেন মুসলিম উম্মার মধ্যে, যেন অন্য দিনই মুসলমান ভাই দেখে উপকৃত হতে পারে। মূল আলোচনায় চলে যাও। যুগের শ্রেষ্ঠ ওলিদের সম্মিলন। হযরতে সালেহ মারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি হযরত আবু জেহেজের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সফরে বাইর হলাম। তিনি তখন লোকালয় ত্যাগ করে এক বিরান ভূমিতে চলে গিয়েছিলেন। সেখানে তার জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং তিনি ওই মসজিদে দিবারাত্রি ইবাদতে মশগুল থাকতেন। আমি তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে হযরত মুহাম্মদ বিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, হযরত আবু জেহেজের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি বললেন, আমিও সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। অতঃপর আমরা উভয় একসঙ্গে পথ চলতে লাগলাম। কিছুক্ষণ পর হযরত হাবিব আজমেরির সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? আমরা বললাম, হযরত আবু জেহেজের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি বললেন, আমিও সেই দিকেই যাচ্ছি। অতঃপর আমরা তিনজনে একসঙ্গে রওনা হলাম। কিছুদূর অগ্রসর হওয়ার পর হযরত মালিক বিন দিনারের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? আমরা বললাম, হযরত আবু জেহেজের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি জানালেন, তিনিও একই উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে আমরা সকলেই একসঙ্গে রওনা হয়ে কিছুদূর যাওয়ার পর পথে হযরত সাবেত বুনাবির সঙ্গে সাক্ষাৎ হলো। তার সঙ্গে আলাপের পর জানা গেল তিনিও হযরত জেহেজের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এবার আমরা সকলেই বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলের একসঙ্গে জামায়াত করে দিয়েছেন। বর্ণনাকারী বলেন, পরে আমরা যখন হযরত জেহেজের নিকট পৌঁছালাম তখন তিনি ইবাদতে মশগুল ছিলেন। মসজিদের পাশেই ছিল একটি সবুজ বাগান। হযরত সাবেত বুনানি বললেন, চলো আমরা সকলে ওই বাগানে 2 রাকাত নামাজ আদায় করি, যেন ওই নামাজ কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে। নামাজ শেষে আমরা হযরত জেহেজের সঙ্গে অপেক্ষা করতে লাগলাম। জেহেজের সময় হলে তিনি ঘর হতে বাহির হয়ে আজান দিলেন। পরে নিজেই একামত দিয়ে নামাজ শুরু করলেন। আমরা সকলে তার পিছনে নামাজ আদায় করলাম। নামাজ শেষে হযরত মুহাম্মদ বিন ওয়াইসি অগ্রসর হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত জেহেজ জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আপনার ভাই মুহাম্মদ বিন ওয়াইসি। হযরত জেহেজ আবার জিজ্ঞাসা করলেন, তুমি কে? বসরা নগরীর সেই ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, নামাজি? হযরত ওয়াইসি এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে নিশ্চুপ রইলেন। এবার হযরত সাবেত বুনানির সামনে এগিয়ে সাক্ষাৎ করলেন। হযরত জেহেজ জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি পরিচয় দিল। হযরত জেহেজ পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি কি বুসরার সেই শ্রেষ্ঠ নামাজি সাবেত বুনানি? তিনিও এই প্রশ্নের জবাবে নীরব থাকলেন। এবার হযরত মালিক বিন দিনার সামনে এগোলেন। তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি মালিক বিন দিনার। হযরত জেহেজের সঙ্গে সঙ্গে ফল্ল হয়ে মার হাবা বলে হযরত মালিক বিন দিনারকে স্বাগত জানিয়ে বললেন, তোমার সম্পর্কে এইরূপ যে তুমি বসরার শ্রেষ্ঠ সাধক। হযরত মালিকের পর হযরত হাবিব আজমি সাক্ষাৎ করলেন। নাম জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি হাবিব আজমি। তিনি বললেন, তুমি কি সেই ব্যক্তি যার সম্পর্কে বলা হয় যে তার দোয়া কবুল হয়? হযরত হাবিব এই প্রশ্নের জবাব দিলেন না। বর্ণনাকারী বলেন, সর্বশেষ আমার পালা আসলো।
হঠাৎ জেহেজ আমার পরিচয় জিজ্ঞাসা করলে আমি বললাম, আমি সালেহ মারি। তিনি জানতে চাইলেন, তুমি কি সেই ব্যক্তি যার সম্পর্কে জনশ্রুতি এইরূপ যে বুসরাবাসীদের মধ্যে তার গলার আওয়াজ সবচেয়ে সুমধুর? অথবা আমার জবাবের অপেক্ষা না করেই বললেন, আমি তোমার আওয়াজ শোনার অপেক্ষা করছিলাম। তুমি কালামে পাক থেকে 5টি আয়াত তেলাওয়াত করো। এরপর আমি তেলাওয়াত করলাম, يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين না থেকে শুরু করে ওয়াহাবাম মাংসুরা পর্যন্ত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে আমাকে বললেন, পুনরায় সে আয়াতগুলো তেলাওয়াত করো। আমি আবারও ওই আয়াতগুলো তেলাওয়াত করলাম। আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুনরায় চিৎকার দিয়ে প্রাণ ত্যাগ করলেন, মৃত্যুবরণ করলেন। বর্ণনাকারী বললেন, কিছুক্ষণ পরে ঘর থেকে হযরত জেহেজের স্ত্রী বের হয়ে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? আমি সকলের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর জানতে চাইলেন, আবু জেহেজের কি ইন্তেকাল করেছেন? আমরা বললাম, হ্যাঁ, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দান করুন। কিন্তু তুমি তার ইন্তেকালের সংবাদ পেলে কিভাবে? তিনি জবাব দিলেন, হযরত জেহেজকে আমি বহুবার এই রূপ দোয়া করতে শুনেছি, আয় পরওয়ারদিগার, আমার ইন্তেকালের সময় তোমার আউলিয়া কিরামকে আমার নিকটে জামাত করে দিও। সুতরাং তোমাদের পরিচয় পাওয়ার পরেই আমি অনুভব করতে পেরেছি যে ওর জেহেজের ইন্তেকালের উদ্দেশ্যেই এখানেই তোমাদের আগমন ঘটেছে। যাই হোক, অতঃপর আমরা সকলেই মিলে তার জানাজা ও দাফন সম্পন্ন করলাম।